আচ্ছা, ওয়েলকাম এভরিওয়ান। এখন আমরা যে টিউটোরিয়ালটা দেখবো সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভিডিও টিউটোরিয়াল সিরিজের টিউটোরিয়াল। অ্যাসেম্বলির ফার্স্ট টিউটোরিয়ালে আজকে প্রথমেই যে এপিসোডটা আপলোড দিচ্ছি সেটা হচ্ছে আমরা একটা কোড করব। সেই কোডটা হচ্ছে যে দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় সেই সংখ্যাটা খুঁজে বের করার জন্য অ্যাকচুয়ালি আমরা এই কোডটা করব অ্যাসেম্বলি। সো আমরা একটু চিন্তা করি যে আমরা যখন সি তে কোডটা করতাম, জাভাতে যখন কোডটা করতাম, আই মিন যখন আমরা হায়ার লেভেল কোন একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতাম যে দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড়, তখন আমরা কি করতাম? তখন আমরা যে কাজটা করতাম, প্রথমে একটা সংখ্যাকে একটা ভেরিয়েবলে রাখতাম। সাপোজ এ যদি একটা ভেরিয়েবল হয়, স্ক্যান করে একটা ভ্যালুকে এতে রাখতাম। আর আরেকটা সংখ্যা ধরলাম ওইটা যদি 3, সো ওই সংখ্যাটাকে নিয়ে আরেকটা ভেরিয়েবল বি তে রাখতাম এবং এরপরে আমরা একটা কম্পারিজন করতাম যে ইফ এ ইজ গ্রেটার দেন বি, যদি এ বি থেকে বড় হয় তাহলে পরে এ হচ্ছে গ্রেটার নাম্বার, এটাই আমরা বলতাম। আর অপর দিকে যদি এটা না হয়ে উল্টাটা হয়, এ ইজ গ্রেটার দেন বি মানে হচ্ছে এ বড়, আর এলস বলা মানেই হচ্ছে অ্যাকচুয়ালি যে বিটা বড়। যদি বি বড় হতো তাহলে আমরা বলতাম বি জি আর ইয়ে গ্রেটার নাম্বার। এখন দুটা নাম্বারের মধ্যে কোন নাম্বারটা বড়, এটা আলটিমেটলি যদি আমরা একটু কমন সেন্স দিয়ে চিন্তা করি, যদি আমরা কোডের থেকে একটু বাইরে এসে চিন্তা করি যে কমন সেন্স, আমরা যদি চিন্তা করতে চাই যে দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড়, তাহলে পরেই আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে কম্প্যারিজন করি। আমাদের একটা কম্পেয়ার করতে হয় যে কোন সংখ্যাটা বড়, মানে দুইটার মধ্যে আমাদের তুলনা করতে হয়। এই কাজটাই আমরা করবো হচ্ছে অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। আর এই কাজটা করার জন্য আমাদেরকে হচ্ছে একটু কম্পিউটার আর্কিটেকচারের একটা ফ্লেভার আনতে হবে। সেটা হচ্ছে যে জাম্প ইনস্ট্রাকশন বলে একটা জিনিস ছিল কম্পিউটার আর্কিটেকচারে, আমরা এখন সেই জিনিসটা করব। তো আমরা এখন যখন অ্যাসেম্বলিতে কোডটা করতে চাচ্ছি, তখন আমাদেরকে অ্যাকচুয়ালি কি কি করতে হবে আমরা এখন হচ্ছে সেটা দেখবো। যে আমরা যদি অ্যাসেম্বলিতে করতে চাই তাহলে আমরা কি কি করব। আমরা হচ্ছে আমাদের একটা কোডের ডিজাইন করে ফেলি। তো প্রথম কাজ হচ্ছে আমরা ইউজার থেকে একটা নাম্বার পড়ব। সো আমরা বলবো যে এন্টার ফার্স্ট নাম্বার। ইউজার থেকে একটা নাম্বার পড়ব। সেকেন্ড ওয়ার্ক হচ্ছে আমাদের এন্টার সেকেন্ড নাম্বার, আর একটা নাম্বার পড়ব এবং এই নাম্বার দুটো পড়ে আমরা হচ্ছে স্টোর করব রেজিস্টারে এবং স্টোর করব। মানে প্রথম নাম্বারটা পড়ব, পড়ে স্টোর টু রেজিস্টার, সেকেন্ড নাম্বারটা পড়েও আমরা আরেকটা রেজিস্টারে স্টোর করব। সো দুইটা রেজিস্টারে আমরা দুইটা নাম্বার স্টোর করব এবং তারপরে হচ্ছে আমরা আমাদের কম্প্যারিজন, অর্থাৎ কম্প্যারিজন মানে হচ্ছে কম্প্যারিজন বলতে অ্যাকচুয়ালি ইফ এলস এর যে কাজটা দেখা যাচ্ছে সেই কাজটা করব এবং তারপরে আমরা ফাইনালি বলবো যে দ্য গ্রেটার নাম্বার হচ্ছে এটা। এখন কথা হচ্ছে যে এক আর দুই নাম্বার যে প্রসিডিওরটা, অর্থাৎ এন্টার ফার্স্ট নাম্বার, এইটা একটা মেসেজ, অর্থাৎ একটা স্ট্রিং প্রিন্ট করতে হবে। দুই নাম্বার যে টাস্কটা আমাদের আছে এন্টার সেকেন্ড নাম্বার, সেটাও একটা স্ট্রিং, সেটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। চার নাম্বারে যে কাজটা আছে সেটা হচ্ছে দ্য গ্রেটার নাম্বার বলে কোন নাম্বারটা বড় সেটা সে শো করবে, সেটাও আমাদেরকে প্রিন্ট করতে হবে। তার মানে আমাদেরকে তিনটা স্ট্রিং প্রিন্ট করতে হবে। আর কম্প্যারিজন ইফ এলস যে জায়গাটা আছে এই জায়গাতে আমাদের হচ্ছে আসল অপারেশন, অর্থাৎ দুইটা নাম্বার ইনপুট নেওয়ার পরে আমাদের এখানে কম্পেয়ার করতে হবে। এখন আমরা যদি একটু সিএ তে, আমরা কম্পিউটার আর্কিটেকচারে একটা বিষয় পড়ছি যে ওখানে কম্পেয়ার সিএমপি নামে একটা অপশন থাকতো। সিএমপি এর মানে হচ্ছে কম্পেয়ার। তো সিএমপি কম্পেয়ার বলতে এখানে আমরা যেটা বুঝি যে সিএমপির পরে দুইটা জিনিস লেখা হয়, একটা হচ্ছে ডেস্টিনেশন এন্ড আরেকটা হচ্ছে আমার সোর্স। সো ডেস্টিনেশন আর সোর্স, তো ফার্স্টে থাকে হচ্ছে ডেস্টিনেশন এবং তারপরে যে জিনিসটা থাকে সেটাকে বলতেছি আমরা সোর্স। সো সিএমপি তে সাপোজ আমি ধরি যে আমার কাছে দুইটা আছে, হচ্ছে আমার যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমার কাছে দুইটা রেজিস্টার আছে। সে আমার কাছে দুইটা রেজিস্টার আছে, তার একটা হচ্ছে বিএল আর আরেকটা রেজিস্টার সেটা হচ্ছে বিএইচ। এখন আমি এই বিএল আর বিএইচ এর ভিতরে তার আগে আমি লিখলাম সিএমপি। সো এই লাইনটা যদি আমি অ্যাকচুয়ালি লিখি তাহলে যেটা হবে যে কম্পেয়ার ফাংশনটা কল হবে অ্যাসেম্বলিতে এবং সে বিএল এবং বিএইচ এই দুইটা রেজিস্টারে যে সংখ্যা দুটো আছে সেটাকে তুলনা করবে। সো উপরে একটা লাইন আমি এই যে এখানে লিখছি, এই লাইনটা আমি একটু মার্ক করি রেড দিয়ে। তার মানে বিএল হচ্ছে আমার ডেস্টিনেশন আর
bh হচ্ছে আমার সোর্স। তো সাপোজ আমি একটু চিন্তা করি যে আমার এই জায়গাতে bl, ধরি যে bl এর সবচেয়ে বড় ভ্যালুটা আছে, bl আমি ধরলাম যে 5, এই সংখ্যাটা আমি ইনপুট নিয়েছি ফার্স্ট নাম্বার হিসেবে, আর bh এ আমি ইনপুট নিয়েছি হচ্ছে 2। সো আমি বুঝতে পারতেছি যে 5 সংখ্যাটা বড়। সো যদি 5 এবং 2 এর মধ্যে 5 বড় হয়, ইফ bl, আমি যদি এটা c এর ভাষায় লিখতে চাই তাহলে আমি বলতে পারি যে ইফ bl ইজ গ্রেটার দেন bh, এরকম যদি হয় তাহলে পরে আমরা কি করতাম, c তে থাকলে এরকম একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে printf দিয়ে লিখে দিতাম। সো ওই কাজটাই এখানে আমরা করব, কিন্তু এখানে যেহেতু এটা অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো এখানে আমি ওটা সরাসরি করতে পারবো না, এখানে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে একটা লেভেল লিখতে হবে। লেভেল কি জিনিস? লেভেল জিনিসটা হচ্ছে অনেকটা ব্লকের মতো, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে ওই লেভেল বা ব্লকে কোডের কন্ট্রোলটা চলে যায় এবং সেই অনুযায়ী সে কাজ করে। সো এই জন্য যেটা করতে হবে, এখানে যেহেতু ইফ এলস মানে বিএল এ 5 আছে, বিএইচ এ 2 আছে, সো আমাকে দুইটা কম্পেয়ার করতে হবে। এমনও হতে পারে যে বিএল এ 2 আছে, বিএইচ এ 5 আছে, উল্টাটা যদি হয় তাহলে পরে সেই ক্ষেত্রে বিএইচ আর বিএল কম্পেয়ার করতে হবে। সো এই জন্য আমার অ্যাকচুয়ালি আমাকে যে কাজটা করতে হবে যে দুইটা লেভেল নিয়ে কাজ করতে হবে। যখনই আমাকে দুইটা লেভেল ডিফাইন করতে হবে, লেভেল লেখার জন্য আমাদেরকে যে জিনিসটা লিখতে হয় সেটা হচ্ছে জি জে, জি বড় হাতের জে, এরপরে লিখতে হয় হচ্ছে জি, এবং তারপরে একটা লেভেলের নাম লিখতে হয়। এই যে এখন এতক্ষণ পর্যন্ত আমি যে দুই লাইনটা লিখলাম তার মানে অ্যাকচুয়ালি কি দাঁড়ায়, তার মানে হচ্ছে কম্পেয়ার বিএল ইজ ইকুয়ালস টু 5, বিএইচ ইজ ইকুয়ালস টু 2। এর মানে অ্যাসেম্বলি বুঝে নেয় যে বিএল আর বিএইচ এর মধ্যে দুটো সংখ্যাকে আমার তুলনা করতে হবে, এবং যদি বিএল এর 5 অর্থাৎ বিএল এর সংখ্যাটা বড় হয় তাহলে পরে আমাকে যাইতে হবে লেভেল 1 এ, এবং এই লেভেল 1 এ গিয়ে আমি তখন ডিসিশন দিতে পারবো যে হ্যাঁ বিএল ইজ ইকুয়ালস টু 5, অর্থাৎ বিএল রেজিস্টারে আমার যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটা হচ্ছে বড় সংখ্যা, আর তখন আমি ওই আমার যে 4 নাম্বার মেসেজটা ছিল যে দা বিগার নাম্বার এত, ওইটা আমি তখন দা গ্রেটার নাম্বার এত, ওইটা আমি তখন প্রিন্ট করব। কিন্তু যদি উল্টা হয়, যে সাপোজ বিএল এ আছে হচ্ছে 2 আর বিএইচ এ আছে হচ্ছে 5, তখন আমাকে যেটা করতে হবে যে আমাকে আরেকটা লেভেলে যাইতে হবে। সো ওই লেভেলটা আমি বলতেছি হচ্ছে L2, কারণ ইউজারের ইচ্ছা মতো ইনপুট দিতে পারে, সে প্রথমটা বড় সংখ্যা পরেরটা ছোট সংখ্যা, অথবা প্রথমটা ছোট সংখ্যা পরেরটা বড় সংখ্যা দিতে পারে। তো সেই জন্য আমাকে দুইটা লেভেল লিখতে হবে, এবং যদি এইটা হয় তাহলে কি হবে অ্যাকচুয়ালি, যদি এই জিনিসটা হয় তাহলে পরে কোড প্রথমে এই লাইনটাই চেক করবে যে বিএল এবং বিএইচ এর মধ্যে কোনটা বড়। যদি বিএল এ থাকা সংখ্যাটা বড় হইতো তাহলে পরে কোড জেজিএল1 এ চলে যেত, বাট কোড এখানে দেখতেছে যে না বিএল এ বড় সংখ্যাটা নাই, তখন কোড যেটা করবে অটোমেটিক্যালি L2 এ ওর কন্ট্রোলটা শিফট করে দিবে, এবং L2 এ যে সে বলবে যে দ্য গ্রেটার নাম্বার ইজ বিএইচ এ, আমার 5 আছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটা। এখন L1 এক্সিকিউট হোক বা L2 এক্সিকিউট হোক, যাই হোক না কেন, আমার শেষ কাজ হচ্ছে কোডটাকে শেষ করাইতে হবে, অর্থাৎ রিটার্ন 0। আমার কোডটা শেষ, আমি যেখানেই যাই না কেন আমার লাস্ট স্টেপ যে বড় সংখ্যা কোনটা এটা প্রিন্ট করব, প্রিন্ট করার পরে আমার কোডটা শেষ করতে হবে। এই জন্য যে জিনিসটা করতে হবে যে এক্সিট নামে একটা লেভেল লিখতে হবে। আমরা এই আমাদের যে অ্যাসেম্বলি প্রোগ্রামিং আছে এখানে একটা কোড শেষ করার জন্য আমরা যে লাইনটা লিখি, কোড শেষ করতে আমরা অ্যাসেম্বলিতে একটা লাইন লিখি, সেটা হচ্ছে আমরা লিখি হচ্ছে মুভ h,4ch, এবং লাস্টে লিখি হচ্ছে int 21h। এই কাজটা আমরা একটা নতুন লেভেলে লিখবো, সেই লেভেলটার নাম দিব হচ্ছে এক্সিট, অর যে কোনো একটা নাম দিতে পারি আমরা। এবং তারপরে যেটা করব যে L1 এই লেভেলে যদি কাজ হয় তাহলে সবার শেষে গিয়ে আমরা বলবো যে জাম্প নামে একটা ইনস্ট্রাকশন আছে জেএমপি, জাম্প এক্সিট বলবো, আর L2 এখানে বলবো জাম্প এক্সিট, সেম কাজ। সো আমরা যদি এটাকে একটু ভিজুয়ালাইজ করতে চাই এখন, তাহলে পরে ফার্স্টে চিন্তা করি যে প্রথমে আমরা দুটো সংখ্যা নিলাম, আমরা দুটো সংখ্যা নিব, ধরলাম যে এখানে একটা সংখ্যা আছে 5 আর এখানে একটা সংখ্যা আছে হচ্ছে 3, এখানে 5 নিলাম আর এখানে নিলাম হচ্ছে 3। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে যে এই রেজিস্টারটার নাম আমি দিলাম হচ্ছে BL, আর পরেরটার নাম দিলাম হচ্ছে BH। যখনই আমি কম্পেয়ার BL, BH লিখব,
তখন অ্যাকচুয়ালি যে কাজটা হবে যে চেক করা হবে যে বিএল এর সংখ্যাটা বড় কিনা। যদি বিএল এ থাকা সংখ্যাটা বড় হয়ে যায়, বিএল এ থাকা সংখ্যাটা যদি বড় হয়ে যায়, অন দ্যাট কেস আমাকে কি করতে হবে, একটা লেভেলে চলে যেতে হবে। সেই লেভেলটার নাম কি? সেই লেভেলটার নাম হচ্ছে L1 লেভেল। এবং L1 লেভেলে গিয়ে আমি বলবো একটা মেসেজ প্রিন্ট করতে হবে আমাকে যে হ্যাঁ, মেসেজ প্রিন্ট করব যে বিএল এ থাকা 5 এই সংখ্যাটা হচ্ছে আমার বিগার নাম্বার। এবং এই কাজটা করে আমার কোডটা শেষ করতে হবে, অর্থাৎ মুভ h, 4ch ইন্টারাপ্টেড 21h। তো তখন আমি ওখানে এক্সিট লেভেলটা কল করব। আর যদি তা না হয়, এই লাইনটা কল হওয়ার পরে যদি দেখে যে বিএইচ এর সংখ্যাটা বড় আছে, তখন L2 নামে আরেকটা লেভেল আমরা লিখব। সেই L2 লেভেলে কোডটা চলে যাবে এবং L2 লেভেলে গিয়ে আমি যে কাজটা করব, একটা মেসেজ দিব যে হ্যাঁ, সেই মেসেজটা হচ্ছে কি, আমার বিএইচ এ যে সংখ্যাটা আছে, বিএইচ এ আমার এখন ধরে নিলাম যে আমার বড় সংখ্যাটা আছে, সো বিএইচ এ থাকা সংখ্যাটা বড় এবং তারপরে কোডটাকে এক্সিট করতে হবে। এখন আমরা আমাদের পুরো ভিজুয়ালাইজেশনটা করে ফেলছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সরাসরি কোডিং এ চলে যাব। সো কোডিং এ যদি আমরা যাই, আমাদের অ্যাজ ইউজুয়াল কোডে কিছু লাইন লিখতে হয়। সেটা আমরা লিখি যে মডেল স্মল দেন স্ট্যাক 100h, ওকে ফাইন। দেন একটা ডাটা সেগমেন্ট থাকবে, দেন একটা কোড সেগমেন্ট থাকবে, দেন একটা মেইন প্রক থাকে। আমি আমার কোডের আউটলাইনটা আগে ফার্স্টে লিখে নেই, তাহলে আমার কোডটা করতে ইজি হবে। এবং তারপরে থাকবে হচ্ছে মেইন প্রকের পরে মেইন এনডিপি এন্ড এন্ড মেইন, এত কিছু আমার লিখলাম। তো ফার্স্ট কাজ, আমি এখানে যে কাজটা করতে চাচ্ছি যে আমি আমার ইউজারকে একটা মেসেজ দিব যে তুমি প্রথম নাম্বারটা ইনপুট দাও। সো প্রথম নাম্বারটা তুমি ইনপুট দাও। এই কাজটা করার জন্য আমাকে ডাটা সেগমেন্টে স্ট্রিং গুলো ডিক্লেয়ার করতে হবে। এখন আমরা জানি যে আমরা নিউ লাইন দিতে পারি, ক্যারেজ রিটার্ন দিতে পারি। এবং নিউ লাইন এবং ক্যারেজ রিটার্ন আমরা হচ্ছে 3 লাইন করে কোড আগে লিখে নিতে পারি, কিন্তু আমরা এই কাজটা করব না, কারণ এটা বারবার তাহলে করতে হয়। তো এই কাজটা খুব শর্টকাটে করা যায়। এজন্য আমরা যেটা করব যে প্রথমে ক্যারেজ রিটার্নের একটা কোড আছে, সেটা হচ্ছে 0dh, আর নিউ লাইন স্প্রেড এর একটা কোড আছে, সেটা হচ্ছে 0ah। এই দুটাকে আমরা ভেরিয়েবল হিসেবে বা কনস্ট্যান্ট ভ্যালু হিসেবে ডিক্লেয়ার করে নিব। ক্যারেজ রিটার্নের জন্য সংক্ষেপে লিখব cr এবং তারপরে লিখব equ। এটা লিখে আমরা জাস্ট খালি 0dh টা লিখব। এটা হচ্ছে ক্যারেজ রিটার্নের কোড। লাইন ফেড এর জন্য sing lf মানে হচ্ছে লাইন ফেড, equ দিলাম, 0h এটা দিলাম। এখন আমার একটা ফার্স্ট মেসেজ থাকবে, মেসেজ 1, যেটা আমি ইউজারকে দিতে চাই। এবং এই মেসেজটা বাইট টাইপের মেসেজ, সো এটার জন্য বাইট ডিফাইন করতে হবে আমার। সো msg1, এখানে msg1 না দিয়ে আমি যে কোনো নাম দিতে পারি, সেটা ফ্যাক্ট না। msg1db এটা লেখার পরে আমি যে মেসেজটা দিতে চাচ্ছি ওই মেসেজটা আমি এখানে লিখি। সো আমি বলতে চাচ্ছি যে এন্টার ফার্স্ট নাম্বার, ওকে ফাইন। এখন এই যে আমি স্ট্রিংটা লিখছি, এই স্ট্রিংটা আমার শেষ হইছে, এটা আমি আমার কম্পাইলারকে বোঝাতে চাই। একটা স্ট্রিং শেষ হইছে এটা বোঝানোর জন্য অ্যাসেম্বলিতে যে যে সাইনটা দেওয়া হয় সেটা হচ্ছে ডলার সাইন। নরমালি সি প্রোগ্রামিং এ একটা স্ট্রিং শেষ হইছে কিনা ওটা আমরা নাল ক্যারেক্টার দিয়ে বুঝি, আর এখানে অ্যাসেম্বলি প্রোগ্রামিং এ আমরা একটা স্ট্রিং শেষ হইছে কিনা এটা বুঝি হচ্ছে আমাদের ডলার সাইনটা দিয়ে। সো ফার্স্ট নাম্বার ইনপুট দেওয়ার পর আমার ইউজার সেকেন্ড নাম্বারটা ইনপুট দিবে। সো ওটার জন্য আমাকে একটা মেসেজ দিতে হবে। সেটার জন্য আমি আরেকটা স্ট্রিং এর নাম দিলাম msg2। আমি msg2 এর পরিবর্তে যে কোনো কিছু লিখতে পারি, এটা রোমিও হইতে পারে, জুলিয়েট হইতে পারে, হোয়াটএভার। এখন আমি এই মেসেজটা যদি দিতে চাই তাহলে আমি বলতে চাচ্ছি যে এন্টার সেকেন্ড নাম্বার, এন্টার সেকেন্ড নাম্বার, এবং এই স্ট্রিংটাও শেষ হয়ে যাবে। সো এই জন্য আমাকে একটা ডলার সাইন দিতে হবে। ফাইনালি সব কম্পারিজন হওয়ার পরে আমি বলবো একটা মেসেজ দিয়ে যে the bigger number is এত। সো ওইটার জন্য আমাকে একটা msg3 নামে স্ট্রিং ডিক্লেয়ার করে রাখতে হবে। এবং এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে the bigger number কত, এটা এই মেসেজটা আমি দিতে যাচ্ছি। the bigger number দিয়ে এই জায়গাটা খালি রাখতেছি। এই জায়গাটা খালি রাখতেছি কেন? এই জন্য যে the bigger number এই এতটুকু শো করার পরে আমার কোড যেই নাম্বারটা বড় সেইটা শো করবে। তো সেই
নাম্বারটা আরেকটা ভেরিয়েবল আমি রাখবো, সো সেই ভেরিয়েবলটা আনইনিশিয়ালাইজড অবস্থায় আমি ডিক্লেয়ার করে রাখতেছি, এবং ওই ভেরিয়েবলের ভ্যালুটা শো করার পরে অ্যাকচুয়ালি আমার স্ট্রিংটা শেষ হবে। দ্যাটস ওয়াই আমি একটা গ্যাপ দিয়ে এখানে একটা ডলার সাইন দিয়ে রাখবো। তার মানে হচ্ছে কোড প্রথমে দ্য বিগার নাম্বার এই মেসেজটা শো করবে, দেন ওয়েট করবে যে বিগার নাম্বারটা রেসে কত আছে সেটা, দেন হচ্ছে স্ট্রিংটা শেষ হয়ে যাবে। এই হচ্ছে আমার কাজ। এখন কথা হচ্ছে এই যে লাইনগুলো আছে এই কোডে, আমি চাচ্ছি যে একটার পর একটা লাইন আসবে। সো সেই জন্য যেটা করতে হবে, প্রথম লাইনটা তো আসবে, ওটাতে নিউ লাইন দেওয়ার কোনো দরকার নেই। মেসেজ db01 এই জায়গাতে আমাকে যে কাজটা করতে হবে, ক্যারেজ রিটার্নের যে কোডটা উপরে ডিফাইন করে দিয়ে আসছি 0dh, ওটা লিখতে হবে, দেন একটা কমা দিয়ে লাইন ফেডের 0h দিতে হবে এবং এরপরে একটা কমা দিতে হবে। সেম কাজ আমার করতে হবে হচ্ছে মেসেজ db3 এর মেসেজটা এখানেও, সো 0dh, 0h, এরপর একটা কমা দিতে হবে। এই হচ্ছে আমার আপাতত কাজ। এখন আমি চলে যাব হচ্ছে আমার মেইন কোডে। সো কোড সেগমেন্টে আসলে প্রথম কাজ হচ্ছে আমি শো করব যে তুমি প্রথম নাম্বারটা ইনপুট দাও। তো প্রথম নাম্বারটা ইনপুট দাও মানে হচ্ছে আমাকে এই যে মেসেজের যে মেসেজ db1 অর্থাৎ এই যে স্ট্রিংটা আছে এই জিনিসটা আমার ডিফাইন করতে হবে এই জায়গাতে। সো এই জিনিসটা যদি আমি ডিফাইন করতে চাই তার মানে হচ্ছে আমাকে ডেটা সেগমেন্ট থেকে এটার অ্যাড্রেসটা পড়ে আসতে হবে। সো সেই জন্য আমরা যেটা লিখবো সেটা হচ্ছে মুভ ax, data। সবসময় মনে রাখতে হবে যখনই আমি একটা ডাটা সেগমেন্ট থেকে ডাটার অ্যাড্রেস করবো ওটা অলওয়েজ ax রেজিস্টারে আমার রাখতে হবে। তারপরের কাজটা কি? তারপরের কাজ হচ্ছে আমার এই যে ডাটাগুলো পড়ে নিয়ে আসছি এটাকে ax এ আছে, এটাকে আরেকটা রেজিস্টারে শিফট করতে হয়, সেটা হচ্ছে ডাটা সেগমেন্ট ds বলে, রেজিস্টারটাকে ওইখানে শিফট করতে হবে। সো ax এর ভ্যালুটা ds এ মুভ করাতে হবে। এতটুকু পর্যন্ত আমি আমার ডাটার অ্যাড্রেসগুলো পড়ে ফেলছি। এখন আমার কাজ হচ্ছে আমি প্রথম স্ট্রিংটা মেসেজ হিসেবে শো করব এন্ড দেন নাম্বার ইনপুট নিব। তো প্রথম মেসেজটা আমি যদি স্ট্রিংটা আমি যদি শো করতে চাই, আমাকে যে কাজটা করতে হবে একটা কমান্ড লিখতে হবে, সেটা হচ্ছে lea, দিস ইজ কল্ড লোড ইফেক্টিভ অ্যাড্রেস, এবং লোড ইফেক্টিভ অ্যাড্রেস সবসময় dx রেজিস্টার দিয়ে নিতে হয় এবং এখানে msg1 লিখবো। এই লাইনটার মানে হচ্ছে মেসেজ 1 অর্থাৎ এন্টার ফার্স্ট নাম্বার, এই যে স্ট্রিং, এই স্ট্রিংটার শুরুর অক্ষরটা কি ই, এই স্ট্রিংটার শুরুর যে ইন্ডেক্স নাম্বার সেটার অ্যাড্রেস dx রেজিস্টারে লোড করো তুমি। ফাইন, লোড হয়ে গেল। এরপরে হচ্ছে আমাকে এই স্ট্রিংটা কনসোলে শো করাতে হবে। এই জন্য যেটা করতে হবে মুভ h, 9 দিতে হবে। মুভ h, 9 দিলে পরে একটা স্ট্রিং যেটা উপরে ডিক্লেয়ার করে আসছে ওটা সাথে সাথে আমার কনসোলে চলে আসবে। এবং এই কাজটা করার পরে এটা একটা স্টেপ গেল, অর্থাৎ আমি আমার প্রথম নাম্বারটা ইনপুট শো করছি, প্রথম যে স্ট্রিংটা আছে সেটা শো করছি। সো এই কাজটা আমার শেষ। সো এই জন্য আমাকে লিখতে হবে int 21h। ফাইন, ফার্স্ট নাম্বারটা আমরা ইনপুট নিয়ে নিলাম। আমরা এখানে কমেন্ট করে দেই টেকিং ইনপুট দ্য ফার্স্ট নাম্বার। সেকেন্ড আরেকটা নাম্বার আছে, মানে টেকিং ইনপুট দ্য, আমি এখন ইনপুট নেইনি, টেকিং ইনপুট দ্য ফার্স্ট নাম্বার মেসেজ, আমি মেসেজটা দিছি। সো এই মেসেজটা শো করবে। এখন আমি হচ্ছে আমার প্রথম নাম্বারটা ইনপুট নিব। সো প্রথম নাম্বারটা ইনপুট নিব। সো ইনপুট নেওয়ার জন্য আমরা জানি আমাদের সবসময় যে কাজটা করতে হয় সেটা হচ্ছে মুভ h, 1 এই কমান্ডটা লিখতে হবে, এবং মুভ h, 1 এই লাইনটা লেখার পর আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে int 21h লিখতে হবে। মানে হচ্ছে আমার কম্পাইলার এখন নাম্বারটা ইনপুট নেওয়ার জন্য রেডি, সেটা নিব। এবং মুভ h, 1 এই লাইনটা লেখা মানে হচ্ছে আমি যখনই কিবোর্ড থেকে একটা নাম্বার প্রেস করব ওটা সব সময় al রেজিস্টারে গিয়ে বসে থাকবে। আমি তো আরেকটা নাম্বার আবার ইনপুট নিব, সো আমার al রেজিস্টারটাকে খালি করতে হবে। সো এই জন্য আমাকে যেটা করতে হবে, al রেজিস্টারে এখন যে নাম্বারটা আছে সেটা আমি bl রেজিস্টারে ট্রান্সফার করে দেব। এই যে তিন লাইন লিখলাম, এই তিন লাইন দিয়ে মূলত আমার হচ্ছে ফার্স্ট যে নাম্বারটা, মানে আমার প্রথম নাম্বারটা ইনপুট হয়ে গেছে। সো ফার্স্ট নাম্বার ইনপুট, প্রথম নাম্বারটা ইনপুট হয়ে গেছে। সো এখন আমি কি করব, আমার পরের টার্গেট হচ্ছে এন্টার সেকেন্ড নাম্বার, এই মেসেজটা আমার শো করতে হবে। সো এটার জন্য আবার আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লোড ইফেক্টিভ অ্যাড্রেস করতে হবে। লোড ইফেক্টিভ অ্যাড্রেস dx, msg2, অর্থাৎ সেকেন্ড মেসেজের ইফেক্টিভ অ্যাড্রেসটা আমি লোড করব dx রেজিস্টারে, এবং ওই মেসেজটা আমি আমার কনসোলে শো করব। সো মুভ h, 9 এই কমান্ডটা লিখলে স্ট্রিংটা কনসোলে শো করবে, এবং এই লাইনটা এই কমান্ডটা শেষ। সো আমাকে দিতে হবে যে int 21h।
এখন আমি মূলত আমার সেকেন্ড নাম্বারটা ইনপুট নিতে চাচ্ছি। সো সেকেন্ড নাম্বারটা যদি আমি ইনপুট নিতে চাই তাহলে আমাকে লিখতে হবে move h, 1 int 21h and then সেকেন্ড নাম্বারটা আমি যখন ইনপুট নিচ্ছি ওটা AL রেজিস্টারে আছে, সো এটাকে আমার আরেকটা রেজিস্টারে রাখতে হবে। সো আমি ধরলাম যে এটা BH রেজিস্টারে নিয়ে যাচ্ছি। সো এই 3 লাইন দিয়ে সেকেন্ড নাম্বারটা ইনপুট হয়ে গেল। এই হলো আমার সেকেন্ড নাম্বারটা ইনপুট। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নাম্বার দুটো কম্পেয়ার করতে হবে। আমি ভালো করে একটু খেয়াল করি যে আমার সংখ্যা দুটো এখন আছে BL রেজিস্টারে একটা আর BH রেজিস্টারে আরেকটা। সো এখন আমাকে কম্পেয়ার করতে হবে, সেই জন্য আমাকে জিজ্ঞাসা করতে হবে CMP নাম্বার দুটো যে দুটো রেজিস্টারে আছে সেই দুটো রেজিস্টার লিখতে হবে। প্রথম নাম্বারটা আছে BL রেজিস্টারে, পরের নাম্বারটা আছে BH রেজিস্টারে। এই CMP লেখার মানে হচ্ছে CMP খুঁজবে যে BL টা BH থেকে বড় কিনা। কমেন্ট করে দিই BL টা গ্রেটার দেন BH কিনা, অর্থাৎ BL এ বড় নাম্বারটা আছে কিনা। যদি BL এ বড় সংখ্যাটা থাকে তাহলে পরে যে কাজটা করবে যে সে একটা লেভেলে চলে যাবে। লেভেল সবসময় নিচে ডিক্লেয়ার করতে হয়। এখানে আমার দুটো লেভেল দরকার, সো আমি দুটো লেভেল লিখবো। একটা হচ্ছে L1 আর একটা হচ্ছে L2। সো আমি বলতেছি যদি BL is greater than BH হয়, CMP লিখলেই বুঝতে হবে যে BL এর মানে প্রথমে যেটা আছে ওটাই বড় সংখ্যাটা আছে। যদি এইটা হয় তাহলে আমি বলতেছি যে G এই G হচ্ছে মূলত কন্ডিশনাল জাম্পস বলে। কন্ডিশনাল জাম্পসে অনেকগুলো বিষয় থাকে, যেমন সাইন্ড জাম্পস, আনসাইন্ড জাম্পস এন্ড সিঙ্গেল ফ্ল্যাগ জাম্পস। আমরা ওগুলো পরে দেখবো, বাট আমাদের মেইন কনসার্ন হচ্ছে যে যদি আমরা দেখি যে BL এ বড় সংখ্যাটা আছে তাহলে পরে আমি একটা লেভেলে চলে যাব। সো আমি বললাম যে যদি BL এ বড় সংখ্যাটা থাকে তাহলে পরে তুমি L1 লেভেলে চলে যাবে। এখন এই L1 লেভেলে আমি যদি যাই অ্যাকচুয়ালি আমার L1 লেভেলে গেলে কি করতে হবে? L1 লেভেলে যাওয়ার মানেই হচ্ছে আমার BL রেজিস্টারে সবচেয়ে বড় সংখ্যাটা আছে। সো আমাকে এখন যে কাজটা করতে হবে যে আমার এই L1 রেজিস্টারে গিয়ে আমাকে একটা মেসেজ শো করাইতে হবে যে হ্যাঁ আমি L1 রেজিস্টার থেকে বলছি BL এর সবচেয়ে বড় সংখ্যাটা আছে। আর উপরে আমরা একটু দেখে রাখি যে রেজাল্ট নামে একটা ভেরিয়েবল আমরা মানে হচ্ছে আনইনিশিয়ালাইজ করে রাখছি। সো BL এ যে সংখ্যাটা আছে ওটাকে আমরা রেজাল্টে ট্রান্সফার করে দেন শো করাবো। সো এই জন্য যে কাজটা আমরা করব সেটা হচ্ছে L1 এ যাব। L1 এ গিয়ে আমাদের কিছু মেসেজ লিখতে হবে। সো যে সংখ্যাটা বড় সেটা প্রিন্ট করার জন্য আমাকে ওই 3 নাম্বার স্ট্রিংটাকে শো করাইতে হবে। সো লোড ইফেক্টিভ অ্যাড্রেস dx, msg3 the bigger number এই স্ট্রিংটা শো করবে। এটার জন্য লোড ইফেক্টিভ অ্যাড্রেস নিলাম। তারপরে কাজ কি? তারপর কাজ হচ্ছে কনসোলে শো করাবো। সো move h, 9 এই কমান্ডটা আমাদের দিতে হবে। ফাইন। এরপরের কাজটা কি? এরপরের কাজ হচ্ছে এই কমান্ডটা শেষ হলে int 21h লিখবো। এবং তারপরের কাজ কি? তারপরের কাজ হচ্ছে স্ক্রিনে আমার যে সংখ্যাটা বড় সেটা শো করাবো। যে কোনো একটা নাম্বার স্ক্রিনে শো করাতে হলে আমরা কমান্ড কি দিই, মানে আউটপুট দেওয়ার জন্য move h, 2 সেটা লিখলাম। লিখার পরের কাজ কি? BL এ আমাদের সবচেয়ে বড় সংখ্যাটা আছে। কেমনে বুঝতেছি? কারণ যদি CMP BL, BH হয় তাহলে আমি কিন্তু L1 লেভেলে আসবো। তো আমাকে এখন যে কাজটা করতে হবে, আমি যখনই আউটপুট দিব তখন আমি যে কাজটা করি সেটা হচ্ছে BL থেকে DL এ জিনিসটাকে নিয়ে আসি। তো আমি যে কাজটা করব move DL, BL। সো BL এর বড় সংখ্যাটা এখন DL এ চলে আসছে। এরপর আমি যে কাজটা করব DL এ এখন বড় সংখ্যাটা আছে ওটাকে আমি আমার উপরে যে আনইনিশিয়ালাইজড ভ্যারিয়েবলটা ছিল ওইটাতে ট্রান্সফার করে দিব। সো আমি এখন যে লাইনটা লিখবো সেটা হচ্ছে move res, DL। এতটুকু লেখার পরে আমাকে কি করতে হবে? int 21h কল করতে হবে। এবং বড় সংখ্যাটা প্রিন্ট করার পরে তো আসলে অ্যাকচুয়ালি আমার কোনো কাজ নেই, আমার কোডটা শেষ। সো কোডটা যে শেষ এটা বোঝানোর জন্য আমাকে কি করতে হবে? রিটার্ন 0 এর একটা পার্ট আছে ওটা লিখতে হবে। ওই জিনিসটা আমরা নিচে এক্সিট নামে একটা লেভেল দিয়ে লিখবো। এটা আমরা সি এতেও করছিলাম। সো ওইখানে গিয়ে আমরা কি করব? জাস্ট কিছু না, আমার নরমালি আমি যখন অ্যাসেম্বলি কোড করি রিটার্ন 0 এর জন্য h, 4ch এটা লিখতাম এবং int 21h লিখে দিতাম। সেই কাজটাই হচ্ছে আমরা এখানে করব। এবং এখানে আমরা বলে দিব যে তোমার যদি বড় সংখ্যাটা BL এ থাকে তাহলে হচ্ছে L1 লেভেলে আসো। L1 লেভেলে এসে সেই সংখ্যাটা প্রিন্ট করো। প্রিন্ট করার পরে তুমি জাম্প এক্সিট লেভেলে চলে যাও, কারণ জাম্প এক্সিট লেভেলে যাওয়া মানেই হচ্ছে অ্যাকচুয়ালি আমার কোডটা শেষ হয়ে গেছে। এখন যদি উল্টা কাজ হয় যে BH এ বড় সংখ্যাটা আছে তখন কি করবে? তখন
যদি বিএল এ বড় সংখ্যা থাকে তাহলে এল ওয়ানে সে চলে আসবে, আর যদি উল্টাটা হয় যে বিএইচ এ বড় সংখ্যাটা আছে তখন যেটা হবে কোডটা অটোমেটিক্যালি এল টু লেভেলে চলে আসবে। এল টু লেভেলে যখন কোডটা চলে আসবে তখন আমাকে যে কাজটা করতে হবে, তখনও আমাকে এই লেয়ার মানে ওই স্ট্রিংটা প্রিন্ট করতে হবে msg3 move h, 9 এটা দিতে হবে int 21h। এখন L2 লেভেলে আসা মানে হচ্ছে BH এর সবচেয়ে বড় সংখ্যাটা আছে, সো এটা আমাকে প্রিন্ট করাতে হবে। প্রিন্ট করানোর জন্য কি করতে হবে, একটা সংখ্যা প্রিন্ট করাবো, move h, 2 দিতে হবে, ফাইন। তারপরে কাজ হচ্ছে move dl, bh, bh এর বড় সংখ্যাটাকে শো করানোর জন্য dl রেজিস্টারে শিফট করায় নিয়ে আসলাম, এবং তারপরে এটাকে আবার রেজাল্ট ভেরিয়েবলে আমার রাখতে হবে, কারণ এখানে গিয়ে তো আমার স্ট্রিংটা শেষ হচ্ছে। সো এখানে আমাকে যে কাজটা করতে হবে move res, dl এই জিনিসটা লিখতে হবে, এবং এই কাজটা শেষ হইলেই আমাকে ইন্টারাপ্টেড 21h লিখতে হবে। এবং এরপরের কাজ হচ্ছে মূলত কোডটা শেষ অর্থাৎ রিটার্ন 0 হয়েছে এটা বোঝানোর জন্য jmp exit লেভেলে আমাকে চলে যেতে হবে। তো এখন আমি যদি আমার কোডটা রান করি, এখানে আমার একটা এরর শো করতেছে, সেটা আমাকে একটু রিজলভ করে নিতে হবে যে আমাকে কেন এখানে কোডটাতে এরর শো করতেছে। সো ওই সময় একটু সমস্যা হয়েছিল যে আমরা এখানে আসলে জিরোর জায়গাতে ও লিখে ফেলছিলাম, এটা আসলে অ্যাকচুয়ালি জিরো লিখতে হবে, মানে জিরো ডিএইচ এগুলো। সো এখন আমি যদি কোডটা রান করি, আমি সিঙ্গেল স্টেপ রান দিই কোডটা, তাহলে আমাদের বুঝতে খুবই সুবিধা হবে অ্যাকচুয়ালি। সিঙ্গেল স্টেপ রান দিলে প্রথমে কোডটা আসলো মুভ ডিএস কমা এক্স, মানে হচ্ছে ডাটাগুলো সব ডাটা যেখানে আছে ওগুলো স্টোর রেজিস্টার হলো। তারপরে হচ্ছে মেসেজে আসলো, তার মানে হচ্ছে আমার প্রথম স্ট্রিংটার স্টার্টিং ক্যারেক্টারের জন্য লোড ইফেক্টিভ অ্যাড্রেস করলো, এবং তারপরে হচ্ছে স্ক্রিনে সে মেসেজটা শো করবে এবং এই কমান্ডটা শেষ হয়ে যাবে। পরের কাজটা কি, পরের কাজ হচ্ছে এই যে এখানে চলে আসলাম, এই হলুদ লাইনে থাকা মানে হচ্ছে এখন আমি আমার নাম্বারটা ইনপুট দিতে পারবো। তারপরের কাজটা দেখি আমরা, তারপরের কাজ হচ্ছে সেকেন্ড নাম্বারটা ইনপুট নিলাম, এই যে এখন ইনপুট নিব, মেসেজ শো করছি in 21h, এবং এখানে আসতেছে আমি 5 ইনপুট দিলাম, এই 5টা সে নিয়ে নিল, এবং নেওয়ার পরে সে কি করলো, এল দিয়ে ইনপুট নিছে, সেটাকে সে বিএল এ ট্রান্সফার করে দিল। তারপরে কন্ট্রোলটা চলে আসছে সেকেন্ড স্ট্রিংটা প্রিন্ট করার ক্ষেত্রে। সেকেন্ড স্ট্রিংটা এখন ah,9 আছে, পরের স্টেপে গিয়ে এই কমান্ডটা যখন শেষ হচ্ছে সেকেন্ড স্ট্রিংটা সে শো করতেছে। এবং এখন আমি যদি আরেকটা সংখ্যা ইনপুট দেই, সাপোজ 3 ইনপুট দিলাম, তাহলে পরে এখন সেই ইনপুটটা নিবে 3। সো বিএইচ এ সে রাখতেছে 3, বিএল এ রাখতেছে 5। পরের স্টেপে গেলাম, এখন সে কম্পারিজন করবে যে কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট। আমি দিছি হচ্ছে 5 এ, মানে হচ্ছে আমার বিএল এ সবচেয়ে বড় সংখ্যাটা আছে। তাহলে পরে যে জিনিসটা হলো যে কোডের কন্ট্রোল চলে গেল L1 এ, L1 এ গিয়ে সে একটা মেসেজ প্রিন্ট করবে যে সবচেয়ে বড় সংখ্যা এত। এই মেসেজটা প্রিন্ট করার পরে সেই সংখ্যাটা কত সেটা হচ্ছে বিএল থেকে প্রথমে ডিএল এ ট্রান্সফার করলো, দেন ডিএল থেকে আমার উপরে রেস নামে একটা আনইনিশিয়ালাইজড ভেরিয়েবল আছে সেখানে ট্রান্সফার করলো। তারপরে সেই সংখ্যাটা এখন প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে সে জাম্প এক্সিট এ চলে যাবে, জাম্প এক্সিট এ যাওয়ার পরে এখানে আসলো রিটার্ন 0 সিঙ্গেল স্টেপ এন্ড দ্য কোড ইজ ডান। সে কিন্তু L2 তে যায় নাই, কারণটা কি, কারণ সে জানে যে সিএমপি বিএল, বিএইচ মানে হচ্ছে এই জায়গাতে অ্যাকচুয়ালি। আচ্ছা এখন যদি আমরা উল্টা ভাবে এটাকে রান করাতে চাই, সাপোজ আমি তখন দিছিলাম হচ্ছে প্রথম সংখ্যাটা বড় সেকেন্ড সংখ্যাটা ছোট, দ্যাটস ওয়াই L1 লেভেলে কোডটা চলে গেছিল। এখন মনে করি যে আমি উল্টাটা দিব, আমি প্রথম সংখ্যাটা দিব হচ্ছে ছোট, পরের সংখ্যাটা দিব হচ্ছে বড়। সো এখন আমি উল্টা কাজটা করি, আমার কোডটা ইমুলেট করি, সিঙ্গেল স্টেপ রান দিই। সো সিঙ্গেল স্টেপ, আচ্ছা কোডটা আবার দিতে হবে, সরি আসলো, সিঙ্গেল স্টেপ রান দিলাম কোডটাতে। সো সিঙ্গেল স্টেপ যদি আমি রান দিই কোডে, প্রথমে সবগুলো ডাটা অ্যাড্রেস স্টোর করলো, মেসেজ 1 শো করবে, আমার কনসোলটা এখনই আসবে,
আমি এখানে একটা সংখ্যা ইনপুট দিলাম, সাপোজ 3, ছোট একটা সংখ্যা ইনপুট দিছি, প্রথম সংখ্যাটা ছোট, সো সেটা এখন ইনপুট নিবে সে, এবং তারপরে কি করবে, সেকেন্ড মেসেজটা শো করানোর জন্য লোড ইফেক্টিভ অ্যাড্রেস করবে, মেসেজটা এখন আসবে, আমি পরের সংখ্যাটা দিলাম হচ্ছে ছোট, বড় দিলাম, মানে হচ্ছে ফার্স্ট টাইম যখন রান করছি তখন ফার্স্ট নাম্বারটা ছিল 5, সেকেন্ড নাম্বার ছিল 3, সেকেন্ড টাইম যখন আমি রান করতেছি আমার ফার্স্ট নাম্বার 3, সেকেন্ড নাম্বার হচ্ছে 5। সো আমি জানি যে যদি এইরকম কেস হয় যে পরের নাম্বারটা বড়, অর্থাৎ বিএইচ এ বড় সংখ্যাটা আছে, আমার কোডটার কন্ট্রোল চলে যাবে হচ্ছে L2 তে। ভালো মতো খেয়াল করি, এখানে কোডটা জাম্প করছে L1 এ, কিন্তু কথা হচ্ছে সে কিন্তু এখানে এক্সিকিউশনটা করতেছে না, সে ফার্দার সামনে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যে সংখ্যাটা হচ্ছে ছোট সেটা এখানে প্রিন্ট করার কথা, কিন্তু সে এটা করলো না। এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে যে এইখানে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে L1 লেভেলটাকে নিচে লিখতে হবে। এটা একটা কারণ আছে, সেটা বলি। কারণটা হচ্ছে যে সিএমপি যখন সে কম্পেয়ার করবে, সে তো লাইন বাই লাইন কোড এক্সিকিউট করে, সো সে জাম্প করবে হচ্ছে L1 এ। যদি L1 এ জাম্প করে তাহলে L1 লেভেলটা সে এক্সিকিউট করবে, কিন্তু L1 এ যদি জাম্প করতে না পারে তাহলে পরে L2 লেভেলে সে জাম্প করবে। কিন্তু L1 টা যদি আমি ফার্স্টেই লিখে রাখি, তখন সে L1 এ না পায় আবারও L1 এ ঢুকে যাবে, তো তখন একটা বড় ধরনের এরর শো করবে কোডটা। এই ঝামেলাটা যাতে না হয় সেজন্য হচ্ছে জি, যে জিতে পরে যে L1 লেভেলটা লেখা হয় ওটা লাস্টে লিখবো আমরা। এখন আমরা যদি স্টেপ ওয়াইজ এটাকে রান করি, সিঙ্গেল স্টেপ আমরা কোডটা যদি রান করি দেখি তাহলে বুঝতে পারবো। সিঙ্গেল স্টেপ রান দিলাম, ফাইন, আমার প্রথম নাম্বারটা হচ্ছে 5, আমি ইনপুট দিলাম। আচ্ছা, পরের নাম্বারটা তাহলে একটু বড় দিব, পরের নাম্বারটা সাপোজ আমি দিলাম হচ্ছে 8। এখন দেখি আমরা আমরা জানি যে বড় সংখ্যাটা আছে হচ্ছে বিএইচ এ, তো বিএইচ এ থাকলে কি হবে, লেভেল 2 এক্সিকিউট হবে, এই জন্য কোডটা চলে আসছে কিন্তু সরাসরি লেভেল 2 তে। এই জন্যই আমি মূলত L1 টা ফার্স্টে লিখছিলাম, যাতে আমরা ভুলটা বুঝতে পারি। সো লেভেল 2 তে চলে আসছে কোড, এরপরে বাকি হিসাব যা আছে সব করে সে বলবে যে হ্যাঁ আমার বড় সংখ্যাটা চাই। সো এটাই হচ্ছে আমাদের কম্পারিজন এবং ইফ এলস এর সংক্ষিপ্ত একটা কোড ছিল। সো থ্যাংক ইউ।